মানুষ যদি তার নিজের অধিকারের ব্যাপারে সোচ্চার থাকে তাহলে জুলাই জীবিত থাকবে। তারাও যেন ভবিষ্যতে 24 জুলাই ধারণ করতে পারে এবং কি জুলাইকে হারিয়ে যেতে না দেয়, এজন্য আমি আমার সন্তানদেরকে নিয়ে আসছি। যারা সরাসরি অংশগ্রহণ করতে পারেনি জুলাই যুদ্ধে, তারা এখানে এসে জুলাইয়ের সঠিক চিত্র দেখতে পাবেন। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন রক্তাক্ষরে জুলাই। এই জুলাইকে ছাত্র জনতা রক্ত দিয়ে লিখেছে, তারই প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি এই প্রদর্শনীতে। আয়োজকদের সাথে কথা বলে আমরা যেটি জেনেছি, জুলাইকে মানুষের মাঝে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই তাদের এই আয়োজন। এই জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য প্রতি বছরই তারা এই আয়োজনটি করবে, এমনটি জানিয়েছেন ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় 17 জুলাই থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী বিশেষ চিত্র প্রদর্শনী রক্তাক্ষরে জুলাই। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের আত্মত্যাগের অনন্য মুহূর্তগুলো ধরে রাখতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এই প্রদর্শনীর আয়োজন করেছে। সন্ত্রাস প্রতিরোধ দিবস এবং 2024 সালের 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে ছাত্রলীগকে বিতাড়িত করার ঐতিহাসিক দিনটিতে স্মরণ করতে ক্যাম্পাসে এক ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে গত শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে 3 দিনব্যাপী বিশেষ চিত্র প্রদর্শনী রক্তাক্ষরে জুলাই। মানুষের মনে এফেক্ট ফেলার জন্যই এটা করা হয়েছে। আশা করি আয়োজকরা শতভাগ সফল হবেন এবং যারা সরাসরি অংশগ্রহণ করতে পারেনি জুলাই যুদ্ধে, তারা এখানে এসে জুলাইয়ের সঠিক চিত্র দেখতে পাবেন। আমি তো এক জীবন্ত চিত্র দেখতে পাচ্ছি এই জুলাইয়ের। আমরা জুলাইয়ের মাঠে ছিলাম, কিন্তু আমরা তো সকল চিত্র আমাদের সামনে ছিল না। সারা দেশের যে চিত্র জুলাইয়ের, আজকে এখানে এসে সকল চিত্র আমরা দেখতে পাচ্ছি সচক্ষে। মানুষ তো শেখ হাসিনাকে ঘৃণা করে মানুষকে স্মরণ করছে, এখনও নতুন প্রজন্ম তাকে ঘৃণা করছে তার অপকর্মের জন্য। এবং আমি আশা করি জুলাইয়ের এই ইতিহাসকে আমাদের পাঠ্যপুস্তকে নিয়ে আসবেন সরকার, যাতে করে আগামী প্রজন্ম এই জুলাইকে ধারণ করতে পারে, লালন করতে পারে এবং এখান থেকে মানুষ শিক্ষা নিতে পারে, যাতে আর কোনো স্বৈরাচার এই পথে না হাঁটে। বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় 3 দিনব্যাপী এই চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকসুর বিপি সাদিক কায়েম। আয়োজকরা জানিয়েছেন 3 দিনব্যাপী এই প্রদর্শনী প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। এগুলো তো আমরা সেই জুলাইতেই দেখেছি যে আমাদের স্টুডেন্টরা, আমাদের যারা পথচারী ছিল সবাই এর বিরুদ্ধে ছিল, শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল। ওটাই দেখছি আমরা এখানে, ওটাই দেখতে এসেছি। আজকে শিখলাম যে জুলাই আন্দোলনে কেমনে মানুষ মারা যায়, যে কেমনে তাদের অত্যাচার করে সে যে অত্যাচারী ছিলেন সে পালায় যায় দেশ থেকে। শেখ হাসিনা যাকে বলা হয়, সে ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই 16 থেকে 15 বছরের মতো ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী। এর মধ্যে সে অনেকেরকে অত্যাচার করে মেরেছে। ইনডাইরেক্টলি যদিও মারা হয়, সে অর্ডারটা দিয়েছে তারাও যেন ভবিষ্যতে 24 জুলাই ধারণ করতে পারে এবং কি জুলাইকে হারিয়ে যেতে না দেয়, এজন্য আমি আমার সন্তানদেরকে নিয়ে আসছি যে ফ্যাসিস্ট শেখ হাসিনা কি করতে পারে, কি করছে এবং কেন পালিয়ে গেছে, এই জিনিসগুলো যেন আমাদের সন্তানরাও বুঝতে পারে, দেখতে পারে। এজন্য আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে আসছি। আমার সন্তানকে দেখাচ্ছি যে শেখ হাসিনা এই কাজগুলো করছে, ভবিষ্যতেও যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে ওরা অন্তত ভবিষ্যৎ প্রজন্ম যেন এটা প্রতিরোধ করে, অন্তত আওয়ামী ফ্যাসিবাদ যে সন্ত্রাসী কার্যক্রমগুলো বাংলাদেশে আর না করতে পারে, ওদেরকে রাজনৈতিক স্পেস যেন আর না দেওয়া হয়, ওই ব্যবস্থায় করবে। পরবর্তী জেনারেশনও করবে। আমরা ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি ততদিন আমরাও করব, যে অন্তত আওয়ামী লীগ নামধারী ফ্যাসিবাদ সন্ত্রাস গুন্ডামি যারা করছে ওরা বাংলাদেশের রাজনীতিতে আর কোনো স্পেস পাবে না। প্রদর্শনীতে স্থান পেয়েছে জুলাই বিপ্লবের ছাত্র জনতার আন্দোলনের দুর্লভ সব আলোকচিত্র, রয়েছে শহীদদের স্মৃতিচারণমূলক বিশেষ কর্নার, আরও রয়েছে তৎকালীন ফ্যাসিবাদ সরকারের নিপীড়নের বিভিন্ন প্রমাণ্য দলিল ও স্মারক। তো আমি মনে করি জুলাই যে প্রজন্ম রাস্তায় নেমেছিল, আমরা যারা এই প্রায় 1.5 দশকের যে অনাচারের বিরুদ্ধে আমরা ছিলাম মাঠে, এবং চূড়ান্ত পরিণতিতে জুলাইয়ের যে সফলতা আমরা পেয়েছি এই দেশ থেকে ফ্যাসিবাদের বিদায়ের মাধ্যমে, এটা সবাই সর্বান্তকরণে ধারণ করে।
তবে এই বহিঃপ্রকাশটা হয়তো একজনের ক্ষেত্রে এক রকম হবে, সেটা হতেই পারে, মানুষের এক্সপ্রেশন ভিন্ন ভিন্ন হয়। তবে জুলাই কি কেউ ধারণ করছে না, এই বিষয়টা তো আমি কাউকে করবো না যে যে প্রজন্ম জুলাই এনেছে সেই প্রজন্ম জুলাইকে এখন ধারণ করে না। সার্বিকভাবে বিভিন্ন দিবসগুলোতে ওই দিনগুলোর প্রকৃতি ইতিহাসকে সবার সামনে আবার নতুন করে তুলে আনার যে বিষয়গুলো, সেখানে কিছুটা অনেকের ঘাটতি দেখা যাচ্ছে। এদিক দিয়ে শিবির সবসময় পায়োনিয়ার, তারা যথেষ্ট ভালো কাজ করার চেষ্টা করছে। আপাতত ভালোই ধারণ করছে, দেখছি এখনো হাসিনার বিরুদ্ধেই আছে সবাই, হাসিনাকে কেউ চাই না আমরা। আয়োজক কমিটির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণকে 19 জুলাই পর্যন্ত চলমান এই প্রদর্শনী পরিদর্শন করার আহ্বান জানানো হয়েছে। রক্তাক্ষরী জুলাইয়ের এই প্রদর্শনী দেখতে এসে দর্শনার্থীরা বলেন, জুলাইয়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এমন আয়োজন সত্যি প্রশংসনীয়। এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম জুলাইয়ের সঠিক ইতিহাস জানতে পারবে। রক্তাক্ষরে এই জুলাই চলবে 19 জুলাই পর্যন্ত। আয়োজকদের দাবি, এই প্রদর্শনী নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতেই তাদের এই আয়োজন। রাশেদুল ইসলাম রাসেল, দৈনিক কালের সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়।